এখন বিয়ে করে চলে যাচ্ছি আমরা বাতানে। তাই তো কত সুন্দর আমার বউ। মা কি তোরা ফের মাসিরা পিসিরা ফক ফক করে হাসছে। চশমা বলে মাসিটা দেখতো, দেখে যা হাসে যা। কেন ফের বাজায় রে? আয় আয় রে, আয় রে। বলতে হবে কিছু, তাই তাই। ও তার মানে নতুন বিয়ে তো, ওই জন্য মনে হয় আমার বউটা কিন্তু লজ্জায় শরম করছে। লজ্জায় আবার শরম। মাসির ভাব ফক ফক করে হাসে। মাগি আরে আমার মন তো করে উচ্চাটন, আরে নাতিনি নাতিনি করে আমার মন। ওই আমার মন তো করে উচ্চাটন, নাতিনি নাতিনি করে আমার মন। বলিস নাতনিকে বিয়ে করেছি, নরম সরম ব্যাপার না। তিনটা বউ কিন্তু আমার মরে গেছে, নাতনিকে বিয়ে করেছি। শীতেশ গ্রিম রুমে এসো। আর দিনের সময় বকরি চড়াই হে, রাতের বেলায় টাউন টাউন, নাতিনি নাতিনি করে আমার মন। ওটা তোর ভাতার। এসো ভাই কানাই। আর আমি তোর স্বামী। ওটা তোর ভাতার, আমি তোর স্বামী। লে চুমা লে 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 চুমা লে লে। কেন আমার বউকে ধরি? ও ফের বলছে ধর্মুনি। কত কষ্ট করে বিয়ে করে নিয়ে আসলাম, ফের বলছে আমার বউকে ধর্মুনি। আয় আয় রে। ও যে মাগে চেয়ারে নিচে ঢুকবি নাকি রে? এইদিকে আয়। আমার বউ হলো বিয়ে পাস, আর আমি হলাম আঙুঠা ছাপ। ইংলিশ দিয়ে কথা বলবে আমার বউ এখন, ইংলিশ দিয়ে। ইংলিশ দিয়ে দেখবি কি কথা বলছে। না রে না রে, তোর স্বামী রে, তোর স্বামী রে। ভয় করিস না, তোর স্বামী রে। আগেই কথা বলতে হবে। আমার বউ ইংলিশ দিয়ে কথা বলবে। আচ্ছা বলতো বউ, এপ্রিলের পরে কি আসবে? বল না রে শালা, বোবা না কি রে? বল। ও কোলে নিলাম তাই নাকি? বলতো এপ্রিল পরে কি? আমি আবার বলছিস শালা বউটা। বলিস না লোক না তো বল, ভাবে বলবে। বলতো এপ্রিল পরে কি? বল না রে। আরেকবার বলে শোনো তো, এপ্রিল পরে কি? ও পাহা ঝাড়ছে, বলছে না।
মানে বুঝলাম নতুন বউ তো স্বামীকে থেকে ভয় করে, তাই তো বউটাকে একটা চুম্মা না দিলে হবে না। আরে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আরে ঘুমাই ঘুমাই চুম্মা খাবি। কাকে খাবে? তোকে। আরে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ঘুমাই ঘুমাই চুম্মা খাবো তোকে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ঘুমাই ঘুমাই চুম্মা খাবো তোকে। মাস্টার মাগি এর বলছে হ্যাঁ হ্যাঁ, তখন বলছি তুই তোকে হাত পা ঝাড়ছিস চল। এখন এখন মনে হয় লজ্জা পাশে তার চুমা দিয়ে দি একটা। মাগে কত রে নাকের পটা মিষ্টি রে, তাহলে এর পায়খানাটা কত মিষ্টি হবে। যা তুই বাপের বাড়ি যা, আর আমি শ্বশুর বাড়ি যাবো। যা ভাগ, যা যা বাপের বাড়ি যা। হ্যাঁ শীতেশ তোর বাপ মা কি, যা 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 শীতেশের বাড়ি যা। একটু বসে বিশ্রাম করি এখানে, তারপরে গরু ছাগল মহিষ নদীতে নিয়ে যাবো স্নান করাতে। খুব সুন্দর ভাবে এসো ভাই কানাই, আজ আমরা ওই শেষ কাকের বাঁকে যাব, কিন্তু জানা নেই কোন বাদ দিয়ে গেলে, কোন পথ দিয়ে গেলে আমরা ওই শেষ কাকের বাঁকে যাব। দাদা চলো দাদা। ভাই কানাই, আমরা হচ্ছে সদাগরের সন্তান, কোনোদিন এইভাবে পথ হাঁটিনি, আর আমাদের পথ দেখারে কিভাবে আমরা যাব। দাদা ভালো ভাই কানাই, সত্যি বলেছো দাদা, আমাদের তো পথ দেখা নেই। তাই দেখো ও দূরে রাখাল ভাইকে দেখা যায়, তাকে একবার ডাক দেওয়া হোক না। সত্যি বলেছ ভাই, অধরে রয়েছে রাখাল, একটিবার ওই রাখালকে ডাক দেবো। ও রাখাল ভাই, আরে ভালোবাসার মতন ভালোবাসিলে তারে কি গু ভুলা যায়। আরে ভালোবাসার মতন ভালোবাসিলে তারে কি গু ভুলা যায়। ভাই কানাই, দাদা হয়তো রাখাল ভাই শুনতে পাচ্ছে না, হ্যাঁ দাদা একটিবার রাখালকে ডাক দি ভাই। বেশ। ও রাখাল ভাই, अरे कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। अरे बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम।
তো রাখাল ভাই শুনতে পাই না। দাদা তাই এইভাবে হবে না ভাই, আজ আমরা দুই ভাই ওই রাখালকে ডাক দেবো। বেশ। ও রাখাল ভাই, কে যেন আমাকে ডাক দিচ্ছি, ওই রাখাল ভাই বলি। ওই তো দেখতে পাচ্ছি। আমি মনে হয় জমিদার ছুটে পড়েছি, আমার খাবিগুলো মনে হয় নিশ্চয়ই ওই হালিগঞ্জে চলে গেছি। তাই তো আমি তাদের চন্দনের তুলি পায়ে পড়ে বলবো আমার গাবে ওই তো দাদা, আমি আমার গাবে ছেড়ে দাও দাদা, আমার গাবে ছেড়ে দাও। এ কি রাখাল ভাই, তুমি এভাবে করছো কেন? কেন? হ্যাঁ, অতদিকে ডাক দিচ্ছ রাখাল ভাই বলেই আমার গাভীগুলো নিশ্চয়ই মনে হয় আপনাদের ওই হালিমদানে চলে গেছি। না ভাই, আমি তাই জন্য ডাকিনি। আমরা কেন ডেকেছি জানো? কেন? আমরা যাবো সেই চম্পকনগরে, তাই তো চম্পকনগরের পথ দেখা নেই, তাই তোমায় আমরা ডাকছি। চম্পকনগরে? হ্যাঁ রাখাল ভাই, কার বাড়িতে যাবেন? আমরা যাব চম্পকনগরে রয়েছে অধিপতি চাঁদ সদাগর, তারই বাড়িতে যাব। সেটি হচ্ছে আমাদের তাহই মশাই। ও আপনাদের চন্দ্রপতি সদাগর তাই মশাই? হ্যাঁ, আচ্ছা বলো তো, ওই চন্দ্রপতি সদাগরের বাড়িতে কে রয়েছে? আমাদের বোন গতকালকে বিবাহ দিয়েছি, তাই আমরা যাবো ওই বোনটিকে আনার জন্য। ও বোন বিহুলা? আমাদের বোন বিহুলায়। তাহলে আপনাদের ভগ্নিপতির নামটা বলো তো দেখি। আমাদের ভগ্নিপতির নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। একই রাখাল ভাই, ওই লক্ষিন্দরের কথা বলতে তুমি এইভাবে করছো কেন? জানো কি হয়েছে? এমন কি হয়েছে রাখাল ভাই? তাই তো লোহার বাসর করে তার সর্পে মৃত্যু হয়েছে দাদা। রাখাল ভাই, সে সংবাদ পেয়েছি। আমি তাদের কথা বলতে গেলে আমার বুকটা যে ফেটে যায়। রাখাল ভাই, ফেটে যায়, আরে বুকটা ফেটে যায় রাখাল ভাই, দাদা, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। শোনো দাদা, আর কেঁদো না ভাই। এই আপনাদের বোন আর আপনাদের ভগ্নিপতির কথা বলতে গিয়ে আমার অন্তরখানা জানো দাদা, রাখাল ভাই, এত ফেটে যাচ্ছি, কিন্তু আমার ঠিকার মতন লোকই নাই। তুমি কেঁদো না রাখাল ভাই, আমাদের নিয়ে চলো। কিন্তু সেখানে গেলে তোমরা কি বন বেহুলা কি দেখতে পাবে না? এ কি বলছো রাখাল ভাই? আমরা ওই চম্পনিতে গিয়ে আমরা বন বিহুলাকে দেখতে পাবো না? না, এমন কি হয়েছে ভাই? জানো আপনাদের তাই মশাইটা নিষ্ঠুর, কলার মান্দাসা তৈরি করে আপনাদের বন বেহুলাকে এবং আপনাদের বন ভগ্নিকে সাগর জলে ভাসিয়ে দিয়েছিল। এ কি বলছো রাখাল ভাই? তাই তো বলছি সেখানে গিয়ে লাভ হবে না। তবে তবে আমরা কোথায় গেলে আমাদের ভগ্নিকে সাক্ষাৎ পাবো? তাই তো অনেক দূরের পথ রয়েছে, আমাদের নিয়ে চলো না ভাই। আমি কেননা সেখানে আমি গাভীগুলোকে স্নান করি, জল খাওয়াই। তাই তবে তোমার দেখা রয়েছে, হ্যাঁ, তবে আমাদের নিয়ে চলো। কিন্তু একটা কথা বলছি দাদা, বলো ভাই। এই যে আপনার রাজার ছেলে কোনোদিন কিন্তু অজন জিনিস নয়, পথ হাঁটনি। সত্যি বলেছ রাখাল, আমরা এত কোনোদিন পথ হাঁটিনি, আর এগুলি আমরা পথ হাঁটতে পারবো না। তো কি করে অনেক দূরের পথটা হাঁটবে বলো? পারবে ভাই? আমাদের এগুলো তুমি নিতে পারবে? অবশ্যই, আমি কেননা রাখাল মাঠে ঘাটে থাকি। কিন্তু একটি আমি- কথা ভাই, এগুলো সাবধানে নিয়ে যাবে, ভালোভাবে নিয়ে যাবে। কেন? এর মধ্যে রয়েছে কি জানো? কি রয়েছে?
এর মধ্যে রয়েছে সাপ এবং সাপের ডিম রয়েছে। ভাই কানাই, দাদা। আজ যদি রাখালকে আমরা মিষ্টির কথা বলি, হয়তো সে খেয়ে নেবে। হ্যাঁ, আমরা মিথ্যে কথা তাকে বলবো। ঠিক বলেছো দাদা। এসো ভাই রাখাল। এরা ফের খিটির পিটির গল্প করছে, বলছে এটার মধ্যে মিষ্টি আছে, আর বলছে গুইসা। নাক বন্ধ করে ফেরে ফক ফক করে হাসে, হাসে শুতে যা। ও রাখাল, এসো। তাহলে শোনো ভাই, তুমি যখন হাসতে নেবে না, নাও ভাই। আসলে এটাতে গুইসাপ। হ্যাঁ, সব বাধা রয়েছে, কিছু হবে না। এটাতে গুই সাপ আছে আর ওটাতে গুই সাপের ডিম আছে। তাহলে আপনারা নাকি ওই মানে আপনার বংশটাকে সাপাড়িয়া? কেন জানো ভাই, যখন আমাদের ভগ্নিপতিকে সর্পে দংশন হয়েছে, সেই সর্পকে আমরা বেঁধে নিয়ে যাচ্ছি তার কাছে। ও সাপের খেলা করছিল ছোটবেলাতে? হ্যাঁ, আপনি পাদরেন নাকি? রাখাল ভাই, আমাদের বিলম্ব হচ্ছে, নিয়ে চলো। বন্ধ আছে যে খালি। বেশ, যখন তুমি হস্তে নেবে না, ওই যে তোমার লাঠি রয়েছে, ওই লাঠির মধ্যে না। হ্যাঁ, দে দে দে, লাঠির মধ্যে দে। মে 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 করিস না, হাট। ফের বলে হ্যাঁ হ্যাঁ। এবার যদি 12 ঘাড়টা লাঠি আছে। তাই বলি রাখাল ভাই, হ্যাঁ? আজ যখন আমরা পথ হাঁটবো, আমাদের মন খারাপ ভালো নেই। অদূর থেকে শুনতে পেয়েছি তুমি গান জানো, একটা সুন্দর করে গানবো। বলো, সেই গানের সময় আমরা চলে যাব। মাসিটা ওকে মাগে মুখ ঢাকে ঢাকে না। ও রাখাল ভাই, বিলম্ব করো না, আমাদের নিয়ে চলো। হাসিস না তো গায়ে, বুড়ি আর বেটি। বহিনটা ফির মাহা মাহা দিয়ে হাসে, ফক ফক করে। কি বললেন? অদূর থেকে শুনতে পেয়েছি তুমি গান জানো। হ্যাঁ, একটা সুন্দর করে গান বলো, সেই গানের ছন্দে ছন্দে আমরা পথ হাঁটিয়ে যাবো। দেখো আমার গানের কিন্তু মাথা নাই পায়ও নাই। বেশ, কেসেটটা যে কথা ছেড়ে যাবে বলা যাবে না। তুমি যেভাবে বলো যেন আমরা পথ হাঁটতে পারি। আহা আহারে এই আমার সুখ নাই রে, আরে সুখ প্রাণের পাখি, আর তিনটা বিহে কইরা মাঠে মাঠে থাকি, আমার সুখ নাই রে। জানো দাদা, রাখাল ভাই, জীবনে আমি সুখ পেলাম না। এ কি বলছে, একে করে তিনটি বিয়ে করেছো? কেন বিয়ে করেছিলাম? কেন ভাই? এই যে বিয়ে করছি আর বাঁধানে থাকছি, একটাও বউ থাকলো না। তুমি কেন তিনটি বিয়ে করেছো? কেন করেছিলাম তাহলে জানো? তাহলে বলো। আর প্রথমে তো বিয়ে করলাম চাচলে তো দিয়া, সেই বউটা মারা গেল চলে যাবে দিয়া। রাখাল ভাই, ও রাখাল ভাই, প্রথমে কোথায় বিয়ে করলে? চাচল চাচল। সে বউটা কি হয়েছে? মানে আপনার বাদে এখন ঝগড়া করে কেন করি? প্রথমে বিয়ে করলাম চাচলে, আগে রিক্সা চালাতাম, রিক্সা রিক্সা
তাই রিক্সা চলায় শরীরটা ক্লান্ত হয়ে যেত আমার। তো বলছি কই গো, মানে ছেলে পেলে আমাদের তো নাই, তোকে ডাক দিচ্ছি খালি কি বলে জানো, কই গো না হবর মা। ছেলে পেলে হচ্ছে না বলে বলছে না হবর মা। বলছে কি হলো না হবর বাবা, খাবার দাও। এই খাবার চাইতে গিয়ে তরকারিতে লবণ বেশি দিলাম, চুত্তরে 2 বারে। রাগে ঝাঁপে কিন্তু কি বলবো, নদীতে ঝাঁপ দিয়ে মরে গেল। ও তুমি তাকে মেরেছিলে, তার জন্য ওই জলে ঝাঁপ দিয়ে মারা গেছে। তারপরে কি করলে? তারপরে কি করলাম? হ্যাঁ রাখাল ভাই, তারপরে তো বিয়ে করলাম কোন গ্রাম এসা, সেই বহুটা মারা গেল চলে যাবে দিয়া। আরে তারপরে তো বিয়ে করলাম কোন গ্রাম এসা, সেই বহুটা মারা গেল গলায় দড়ি দিয়া আমার। রাখাল ভাই আবার বিয়ে করলে? কোথায় করলে? শোনো রাখাল ভাই, কেঁদো না। সেই বউটা কিভাবে মারা গেল? শোনো রাখাল ভাই, কেঁদো না ভাই, বলো কেন মারা গেছে? কেন মারা গেল? হ্যাঁ তারপরে কিন্তু রিক্সা চালাতে ছেড়ে দিলাম, ধরে নিলাম আজকাল টোটো, এখন যেখানে সেখানে টোটো 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 চালায়, কিন্তু শরীরটা ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ ভিঙ্গল থেকে যখন চাচল যাবা কিনা রাস্তা ভালো নাই, জার্কিন এইদিকে হিলা ওইদিকে হিলা, শরীরটা ক্লান্ত হয়ে যায়। তখন ধরে নিলাম আমি খেতে 70, কাজ হবে আমার গ্যারেন্টি। ফের ওইদিকে হরিবল বলছে 70 কথা বললাম, তো দাদারা কত সুন্দর 70 কথা বললাম, তো বলে হরিবল। ওই রাগের চোটে যখন মদ্যপান করছিলাম, সে বউটা কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছিল। সে বউটা মারা গেল? তাহলে দুটো বউ মারা গেছে। হ্যাঁ, তারপরে আবার বিয়ে করলে? আবার করলাম। কোথায়? তারপরে তো বিয়ে করলাম ভিঙ্গল গ্রাম আসা, সেই বউটা পালিয়ে গেল গয়না কাটে লিয়াই আমার। ও রাখাল ভাই, রাখাল ভাই কথা বলো রাখাল ভাই। এ কি রাখাল ভাই এই প্রথমে যে এভাবে করছে কেন? ও রাখাল ভাই তুমি কথা বলো। তোমার মুখে কি রয়েছে? কিছু নাই। মুখে কিছু নেই, তাহলে কথা বলছিল না কেন? তারপরে কোথায় বিয়ে করলে? ভিঙ্গল ভিঙ্গল ভিঙ্গলে এসে বিয়ে কেন করলে? ভিঙ্গলে ভিঙ্গল গ্রামে বিয়ে করলাম রে ভাই রে। আগেকার যে যে গয়নাগাটি ছিল বোর, সবটা নিয়ে পালিয়ে গেল। ও তৃতীয় বিয়ে ভিঙ্গলে করলে, আর আগের তোমার 2টি বউর গয়না সব নিয়ে পালিয়ে গেল। কার্তিক দা, ভিঙ্গলে কিন্তু বিয়ে করবি না। তাহলে রাখা ভাই এখানকার মেয়ে ছেলে ভালো নাই, তোমার হস্তে এটা কি? নাহলে মাইক সেটটা বিক্রি করে দিবে। তাহলে শুনো রাখা ভাই, তোমার হাতখানা আর মুখখানা একসঙ্গে দেখাও। ও রাখাল ভাই,
রাখাল ভাই আর কত দূর যেতে হবে? গোসাপের ডিমটা কত মিষ্টি রে, তাহলে ওর মাংসটা কত মিষ্টি হবে। তাহলে বলো রাখাল ভাই আর কত দূরে যেতে হবে? এখানে বিশ্রাম করো, দেখবে এদিক থেকে আপনাদের বনমহিলা ঠিক চলে আসবে। বেশ, তাহলে আমাদের ওই সাপগুলো দাও। नाओ नाओ नाओ। तेरे मेरे बीच में क्या है बंधन, तू लड्डू खाए ले रे। ও রাখাল ভাই আর একখানা আমাদের ওই ডিমখানা দাও। দাদা ভালো ভাই কেন এই ভাণ্ড তো নষ্ট করে ফেলেছে। জানি রে ভাই, আমরা মিথ্যে কথা বলেছিলাম রাখালকে, তাই তো আমাদের সব মেলানি খেয়ে নিয়েছে। তাহলে রাখাল ভাই নাম রাখ।